তো গরমটা বেশ ভালোই পড়লো, কি বলো? হ্যাঁ, তাও বা ঠিক। আমাদের এখানে তো গরম বলতে হাত ফাটা রোদ্রের মধ্যে গলায় গামছা নিয়ে ঘুরে বেড়ানো, এটাই আমাদের কাজ। না, তা হবে কেন? তুমি তো ঘরের মধ্যে এসি রুমে বসে থাকতে পারো। না, তুমি না থাকো টাউনে ছিলাম, আমি এখানে আসলে না থাকি। তো এখানে না দম বন্ধ হয়ে যায়, বুঝতে পারছো? শুধু না, সত্যি কথা বলতে কি না, এই গ্রাম বাংলার মধ্যে আলাদাই একটা মজা আছে। রোদ ছাতা করে রোদের মধ্যে ঘুরতে, বড়ই গাছ থেকে বড়ি খাওয়া, আম গাছ থেকে আম খাওয়া, আলাদাই একটা মজা, বুঝতে পারো? তোমরা শহরের লোকেরা বাপু বুঝতে পারবে না এগুলো। আহা, এরকম করে বলছো কেন? কথাটা তো এই না, তোমরা যদি এরকম করে এই গরমের মধ্যে বের হতে থাকো তাহলে তো আর কি বলা যায়? দেখো বাপু, আমি এদিক সেদিক বুঝি না। আমি মধ্যখানে থাকতে চাই, মধ্যগ্রামে থাকি। তো মধ্যবর্তী কথা বলেই আমি মধ্যভাবে জীবনটা কাটাতে চাই। তোমাদের তো তো বড় লাশাই করতে চাই না না, আমি। এরকম এরকম যদি তোমরা করতে থাকো তাহলে তো শরীর তো অনেক খারাপ করবে না? তোমরা সাহেবী হবে মানুষ। কি করে বলো এগুলো? তোমরা সাহেবী মানুষ, তোমরা না। তোমরা বিদেশি রুটি খাও, বিদেশি জল এনে খাও, বিদেশি আদব সাজো। আমরা তো গ্রামে খাঁটি করে মানুষ। তবুও তুমি একটা আমার গেঞ্জি দিয়েছো বিদেশ থেকে এনে, ইংল্যান্ড থেকে, সেটা পড়েছি। তাও এটা মনে হয় না আমাদের এই ত্রিপুরাতে কেউ পরে কিনা এরকম টাইপের গেঞ্জি। আলাদা দেখিয়ে একটা দাও। আলাদা হ্যাঁ, একটা ওয়াটারপ্রুফ গেঞ্জি, অনেক ব্র্যান্ডেড। হ্যাঁ, তা ঠিক আছে। কিন্তু তার মানে তো এই না তুমি যে মানে যেভাবে সেভাবে তুমি রোদের মধ্যে বেরোবে। তা বলা বাহুল্য। তাও ভুল বলনি, ঠিক আছে, তার মন্দ নয় জিনিসটা। দেখো বাবু, এই গরমের মধ্যে রোদ্রে না বের হও তাহলে তো তুমি চামড়াগুলো শুষ্ক হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে চামড়া, যেমন তোমার হয়ে গেছে। তো না, সাদা তুমি দেখতে অনেক সুন্দর, বুঝতে পারছি। আমরা এখন অন্ধকার ঘরের মধ্যে তোমাকে দেখো, আমি অন্ধকারের মধ্যে অরিজিনাল কালারটা আছে, তোমার তো অরিজিনাল কালারটা এরকমই আছে। তুমি আর আলোর মধ্যে থাকলে আরও পরিষ্কার লাগবে। ঘরের মধ্যে যদি অন্ধকারের মধ্যে এরকম দারুণ লাগছে তোমাকে, তাহলে তো বাইরে হলে আরও দারুণ লাগবে। না, কিন্তু বেশি ফ্যাকাশে হয়ে গেলে মানে একটু অসুস্থ অসুস্থ লাগে না তোমার একটা? হ্যাঁ। মানে আমাকে একটা মানে লিভারের পেশেন্টের মতো লাগছে মানে দেখতে, না, সত্যি কথা বলতে। এটা এটা কোন কথা না, এটা তোমার তোমার একটা তোমার যে এই যে মানসিক রোগের। তোমার যে আলাদা একটা অন্য দেশের স্টাইল, যে বিদেশি স্টাইল তোমার হ্যাঁ, মধ্যে চলে এসেছে আর কি। তাই তো বললাম তো, সাহেবী ভাবে থাকো, সাহেবী কিন্তু মতো। মুখটা অনেক মানে শুকিয়ে গেছে আমার, মানে মুখটা একদম মানে ড্রাই, মানে জেল্লা একটা আছে না, মানে একটা কি বলবো আমি, আর মানে মুখটা শুকিয়ে মানে গিয়ে আর একটু দ্বিতীয় কথা হলো, আমি একটু রাফ হয়ে গেছে মুখটা, আমি স্কিনটা। একটু এই চকলেট কালার গতিকে তোমাকে একটু দারুণ সুন্দর লাগছে। হুম। তুমি চকলেট কালার, তাতে আমার মানে কি আসে যায়? তার জন্য তোমাকে সুন্দর লাগছে বেশি আরও, তাই বললাম আর কি। না, কিন্তু মুখটা মানে রুস্কো উস্কো খুস্কো রুস্কো হয়ে যায়, এটার জন্য কি করবো? রুক্ষ রুক্ষ হয়ে গেছে চামড়াটা, এর জন্য কি করবো? বললাম না, আম গাছের নিচে আম পেড়ে খাবে, জাম পেড়ে খাবে, কালো কালো আঙ্গুর কিনে খাবে, তাহলে দেখবে তোমার চেহারা আবার গুলকাল হয়ে যাবে। না, গুলগাল না, মানে স্কিনটা যে আমার রুক্ষ হয়ে গেছে, একটা বয়স্ক বয়স্ক ভাব লাগছে না? একটা কথা মনে রেখো, কি ডায়লগ দিয়েছিল না উত্তম কুমার, আমাদের যে মহানায়ক উত্তম কুমার, তিনি বলছিলাম আমরা ছায়ার মধ্যে কি বলেছিল, তাই তো বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, কি বলেছিলেন? আমরা ছায়ার দেশ, আমরা ছায়ার জগতের মানুষ। হ্যাঁ, হ্যাঁ। আমরা ছায়াই আমাদের কিছু একটা ছিল। হুম, আমরা সাদা কালো ছায়ার জীবনের মানুষ, এরকম একটা আর কি, মানে মুভির জগতের মানুষ, হ্যাঁ, এরকম হ্যাঁ। বোঝাতে চেয়েছি। তা ছায়া, আমি একটা না এটা বলছিল যে আমি একটা এই ছায়ার মধ্যে বাস করি, হ্যাঁ, তো আমাদের এই ছায়ার মধ্যে থাকাতেই আবদ্ধ থাকা দরকার। দরকার। তার থেকে আমরা কিন্তু একটা অভিনয় করি, আমরা যে হ্যাঁ, আমরা কিন্তু সবার সাথে অভিনয় করি, মা বাবার সাথে অভিনয় করে অভিনয় করছি, চলে যাচ্ছি। ফ্যামিলির সাথে, মানে সবার সাথে বা সবার মতো হ্যাঁ করে। সবার মতো মানে করে তোমার অভিনয় করছি। সাথে চলতে গেলে তোমার মতো করে অভিনয় করতে হবে, ওর সাথে চলতে গেলে হ্যাঁ, ওর মতো করে তাহলে অভিনয় তাহলে করতে শুধু হবে। আমরা যে এখন কথা বলে অভিনয় করছি এমন না, আমরা সবার সাথে অভিনয় সবার করি। সাথে অভিনয় করে যেতে। স্কুলে গেলে কি আমরা কি মন থেকে কিছু বলতে পারি? আমরা না, অভিনয় করতে হবে না। অভিনয় করতে হয় একটা আমরা ক্যারেক্টার, বাড়ি চরিত্রের। থেকে শিখিয়ে দিই যে না, তুমি ম্যাডাম কি ম্যাডাম বলবে, হ্যাঁ, স্যারকে স্যার বলবে, হ্যাঁ। সেরকম আর কি। তা আমরা কিন্তু তো আমরা কি আসলে বলতে চাই এগুলো? না, একদমই মন না। থেকে, আমরা মন থেকে চাই এগুলো না, একদমই না, কিন্তু আমাদের মোটেও না। অভিনয় করতে হবে। অভিনয় করতে হবে যেমন আমাদের আমাদেরকে। এখন ইচ্ছে হচ্ছে এই ইংল্যান্ড গিয়ে থাকতে, হ্যাঁ, যাবো আমরা, কিন্তু এখন ইচ্ছে করছে, এক্ষুনি করছি, কিন্তু আমাদের মা আছে, হুম, আটকে ফেলবে। এটাই তো এটাই। যেমন আমার এখন ইচ্ছে করছে ফিল্ড সাথে দেখা করতে, বাটলারের সাথে দেখা করতে, হ্যাঁ, জয়সিংহের সাথে দেখা করতে, গ্র্যান্ড ম্যাক্সেলের সাথে দেখা করতে, হুম, ইসরায়েল যেতে, যিশুর সাথে দেখা করতে, কিন্তু যেতে পারছি না তো। হ্যাঁ। আচ্ছা, তুমি ওটা নিয়ে কি বলবে? মানে আমার মানে বয়সটা কি করে কমাবো আমি? মানে দেখতে আরো কিভাবে ইয়াং লাগবে আমাকে? আমার স্কিনটা যত উস্কো খুস্কো রুক্ষ হয়ে গেছে, রাফ হয়ে গেছে, তো ইয়াং কিভাবে হবো? স্মুথ কিভাবে হবে? দেখো বাপু, স্মুথ কিভাবে হবে? হ্যাঁ, বলা বাহুল্য এটাই যে তোমার তো অনেক নলেজ আছে তুমি এবং এক্সপিরিয়েন্স আছে, সকালবেলা উঠবে, একটু এক্সপিরিয়েন্স আছে। একটু শারীরিক গস্তত করবে, এই এত বড় একটা
ইট এটা কাঠের পাওয়া যায় এমনি দিয়ে কসরত করবে যেমন হ্যাঁ। আগেকার দিনে সময় উত্তম কুমার করতো। হ্যাঁ তাই এটা বলে সব মানে ফিটনেস বডি বলে মানে এভাবে আর কি। তো তুমি যদি চাও এভাবে করতে পারো। এই জিম এই যে আজকালকার দিনে আজকালকার দিনে, হ্যাঁ, জিম জিম টিম কি তোমার কাছে উত্তম কুমার তো এই জিম তুমি মতো কি কিচ্ছু শরীর ছিল না? মানে কত ক্ষতি হয় মানে রাজেশ খান্না ছিল শরীরে। তখন জিমটা করতো তা হ্যাঁ। সুন্দর দেখতে লাগতো তুমি body কেন fitness ঠিক আছে। মানে নিজেকে শুধু শুধু সেলগুলোকে ড্যামেজ করবে? জিম তোমার করলে একবার বয়স্ক হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে তাড়াতাড়ি। জিম তো একবার না একবার বের হতেই হবে। যখন বের হতে না জিম করে হচ্ছেটা কি, আরো বাজে লাগে দেখতে, সত্যি কথা বলতে গেলে। দেখো বাপু এই বডি শুটি বুক টুক ফুলিয়ে হ্যাঁ। মানুষকে দেখানোর কি দরকার? না না, আরো হাইট কম লাগে, তোমার যতটুকু হাইট আছে তোমাকে, তোমার আরো মোটা লাগবে, মানে হাইটটা আরো বাজে লাগে, কম হয়ে যায়। জিম করে তুমি জিম টিম না করলে তুমি ইনকাম করো তুমি তুমি যদি হ্যাঁ, মনে যা করো- খুশি তা করো। তুমি যদি মনে করো বডি জিম বানিয়ে মানুষকে ইমপ্রেস করবে, এটা ভুল কথা এটা। একদম ভুল। কিসের কি ম্যাটার করে, এটা হচ্ছে হাইট, হাইট আর চেহারা ছাড়া কিছুই কিসের- ম্যাটার করে না। কিসের জিম কিসের চেন? টাকা ইনকাম করো, 10টা বাড়ির মালিক হো, 10টা গাড়ির হ্যাঁ। মালিক হো, বিন্দা চলো। কিসের জিমের মধ্যে টাইম যখন ওয়েস্টেজ ইচ্ছে- টাইম আর কিছু যখন যা ইচ্ছে তবে করো। হ্যাঁ, একটা জিনিস, তোমার ওয়েট যদি 100 কিলোগ্রাম হয় তাহলে তুমি একটু কমাতে পারো, ওয়েট কম করতে হ্যাঁ, পারো। তার মানে এই না তুমি জিম করে বডি বিল্ডিং এটা করবে, তো- এটার মতো ফালতু জিনিস কিছু হতেই পারে না। এটার জন্য বিদেশি পদ্ধতি ওষুধ পর্যন্ত আছে। ওষুধ খেয়ে- অবভিয়াসলি ওষুধ খেয়ে অজাম্পিক কমে নিয়ে ফেলো। যাবে। প্রত্যেক মাসে 5 কেজি করে কমে যাবে। হ্যাঁ অবভিয়াসলি। না ফালতু এত কষ্ট করে এরকম স্ট্রেস করে কেন তুমি জিম করবে? আমি তো লজিক কোনো এটা খুঁজে পাই না। বডি খুবই কষ্ট, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। মানে যখন দেখবে ঘুমাবে না তখন দেখবে শরীরটা তোমার একদম প্লাস তুমি মানে খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, সত্যি কথা বলতে গেলে। 40 বছর বয়সে তোমাকে লাগবে যেরকম- 60 বছর বয়স, যেরকম আমি ছোটবার জিম করেছি, এর জন্য এত বুড়ো বুড়ো লাগছে। যেরকম মাত্র এই আমার কত পাসপোর্ট 8 ইঞ্চি না আমার। হ্যাঁ। আমার আমাদের কনফার্ম 10 ফুট একবার হতে পারতো। ওই সরি 5 ফুট 10 হতে 10 পারতো, হ্যাঁ, confirm। 2 ইঞ্চি বেশি করতে পারতো, কিন্তু ওই জিমের জন্য। হ্যাঁ, তো মুখটা কি চেহারা নষ্ট হয়ে গেছে হ্যাঁ। এই জিমে চল। আচ্ছা, আমাকে আমাকে দেখতে কি আমার বয়স থেকে বেশি লাগে না কম লাগে, নাকি যত বয়সে তুই লাগে? সেমই লাগছে, মানে তোমার কি একটু কম লাগছে আরো। আমাকে বয়স কত লাগছে কিন্তু আমাদের দেখো আমার বয়স 22 প্লাস না 24 মানে প্লাস। আমি কি আরো বয়স কমালে ভালো হবে, নাকি যেমন আছে এমনই মেনটেন করে রাখলে ভালো হবে, এমনই মেনটেন করে রাখলে ভালো হবে। নাকি আরো বাড়ালে ভালো লাগবে? না এমনই মেনটেন। না এমনই মেনটেন করে রাখলে আচ্ছা ভালো ঠিক হবে। আছে, তাহলে এইভাবে যা করছি তা চালিয়ে যেতে হবে শুধু, অবশ্যই। বেশি কিছু পরিবর্তনের দরকার নেই বলছো? হ্যাঁ, এবার পরবর্তীতে আমি একটা এই পডকাস্ট তো খুলছি, বলবো কি কি করা দরকার, কি আমি অনেক মহান মহান ব্যক্তিকে আনবো হ্যাঁ, তা তো ঠিকই, পডকাস্ট তো আসছে, সবাই তো তোমরা জানোই, খুবই তাড়াতাড়ি। খুবই তাড়াতাড়ি। অনেক আমার মনে হয় না এটা ত্রিপুরা কেন আসাম ত্রিপুরার মধ্যে ইন্ডিয়ার মধ্যেই হয়নি এরকম হ্যাঁ মানে কিছু, ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্টের মধ্যে তো হয়নি। হয়নি। ইন্ডিয়ার মধ্যে একটা শো আছে এই কপিল শর্মা শো, মোটামুটি এটা তো এগুলো podcast না। এটা তো পডকাস্ট, হ্যাঁ। এটা তো তুমি বানিয়ে বলছো মানে একটা রাইটিং থাকে মানে জো রোগানের মতো রাইটিং থাকে আমার তো একদম অরিজিনালি হ্যাঁ, podcast একদম র খুল্লাখুল্লি হবে। ইয়া অনেক কিছু থাকবে, পলিটিক্স সব কিছু নিয়ে থাকবে। অনেক গভীরে গভীরে গিয়ে অনেক কথা ডিপে বলতে গিয়ে ডেপথে, মানে মানে এরকম কথাবার্তা হবে মানে যা এমন সচরাচর বলা যায় না, বলা এরকম যায় আর না। কি কিন্তু আমার কাছে সব খুলে বলতে বলতে পারবে। বলতে পারবে, কোনো প্রবলেম নেই। কোনো না, কেউ কিছু করতে পারবে না, সবকিছু খোলাগুলি করে বলা যাবে। অনেক পাওয়ারফুল আছে, কেউ কিছু বলবে না। না আমি অনেক লাইসেন্স নিয়েছি, আমি তো start করবো। ঠিক আছে, আমাকে কিছু তুমি টিপস দাও তো, মানে কি কি করতে পারি আমি? এই তো বললাম না, সকালে উঠে জল টল খাবে, হ্যাঁ একটু পুশ আপ মারবে, পুল আপ করবে, যত পরে হ্যাঁ। এক্সারসাইজ করবে। এই যে আমাদের এখানে আছে না, এই যে ইন্ডিয়াতে রামদেব যে অনেক ভালো ভালো দেখেছি এক্সারসাইজ করে, অনেক মানুষ দেখি সুস্থ হয়। এমনকি তোমাদের যে কোমল একটা ছিল না বাপ্পন না কি জানি, ও দেখতাম ছোটবেলা করতো, কিন্তু কি হলো কি হলো? এখন তো চুল পড়ে গেছে, স্বাস্থ্য হয়ে গেছে। হ্যাঁ কন্টিনিউ করতো তাহলে ঠিক থাকতো, বাদ দিয়ে দিয়েছে ও কিবা, তাই এইরকম হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ করো বাস, আর টাইমে টাইমে খাওয়া দাওয়া খাও, টেনশন করো না, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, খুবই ধন্যবাদ তোমার এই মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। হ্যাঁ আচ্ছা, তারপর আমি অ্যাকচুয়ালি আমি আমি খুবই আমাদের এখানে লাইট কিন্তু অনেক কম, কিন্তু আসলে কিন্তু ওর থেকে অনেক বেশি পরিষ্কার, লাইটটা অনেক কম আছে, যে অন্ধকার জায়গায় কিছুটা লাইট পড়ছে দেখে কিছুটা পরিষ্কার কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই আমার light দিকটা আমার দিকে লাইট আসছেই না, এটা আমার মানে একদম অন্ধকার অবস্থা এরকম। আমি লাইট পড়লে মোবাইলের রূপ আলো আসছে। যতটুকু আসে এতটুকু দিয়ে, লাইট পড়লে আর একটু ভালো লাগতে পারতো আশা করি। কিন্তু আমরা এটাকে মানে রাখতে চাইছি, একদম যত পারি বাজে লাগতে চাইছি আমরা, মানে আমাদের মানে ম্যাটার করে না। আরে তারপর আজকে আইপিএল খেলা চলছে, খেলা চলছে হ্যাঁ। দেখতে হবে। তো আমরা নেক্সট ডিসকাস করবো আরো পরবর্তী এপিসোডে। তো
তো এই এপিসোডের জন্য ফার্স্ট ডেবিউ এপিসোড জন্য এতটুকুই থাক। একদম ঠিকই। তো আবার দেখা হচ্ছে তাহলে- নেক্সট এপিসোডে। তাহলে কি রেখে দেবে এখন? হ্যাঁ, এই এপিসোডের জন্য রেখে দিই, সেকেন্ড আচ্ছা, এপিসোডে ঠিক আছে। শুট করতে হবে আমাদের। রেখে দেবো তাহলে। তো ঠিক তাহলে আছে, রেখে দেবো এখন তাহলে। রেখে দিই তাহলে এখন। হ্যাঁ, রেখে বাই। দাও।